হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। আজকে নিয়ে এসেছি একটা ঝটপট রান্না। একেবারে খুব দ্রুততম সময়ে হয়ে যাবে, তাড়াহুড়ো করে করা যাবে খুব অল্প সময়ে। ডিম সিদ্ধ করে নিয়েছি, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা খেতো সব কিছু। আর এখানে 3 রকম মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো সহ, হলুদ গুঁড়ো। আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি সরিষার তেলে। এখন ডিমগুলো আমি ভেজে নেব। হলুদ দিয়ে দিলে ডিমের সুন্দর একটা কালার আসবে। ডিমটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। মুরগির ডিম, আত্মীয় স্বজন হঠাৎ এসে পড়লে আপনারা এইভাবে দ্রুত সময়ে করে দিতে পারবেন। খুব সহজ রেসিপি, খুব ভালো করে ভাজা লাগবে। এত সুন্দর লাগে খেতে, এটা ভাতের সাথে পোলাওয়ের সাথে। মাংসের মতো করে আমি রান্না করব। একটু মাংসের মশলাও দিয়ে দেব, মুরগির মাংসের মশলা এই মশলার সাথে দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো উঠিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, সম্বারা সব দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ। এটা এখন ভালো করে ভেজে নেব। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে লবণ 1 চামচ দিয়ে দিয়েছি, চিনি হালকা একটু, 1/2 চামচেরও কম। আরও বেশি রান্না করলে একটু বেশি বেশি জিনিসপত্র দিতে হবে, ইনগ্রিডিয়েন্টসগুলো। পেঁয়াজ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এখান থেকে সুন্দর করে কিছুটা পেঁয়াজ, অত বেরেস্তার মতো ভাজবো না, তুলে রাখবো এই ডিম ভাজার সাথে। তাহলে এইটা পরে মিশিয়ে দিলে অনেক টেস্টি হয়। এই যে এলাচ দারুচিনি সব দিয়ে দিয়েছি। একটু তুলে রাখলাম, এই যে তুলে রেখেছি। এখন টমেটোগুলো ওই তেলে দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে থাকবে। আর এই যে এইভাবে যদি আমি জল দিয়ে গুঁড়া মশলা পেস্ট করে রেখেছি, বাটা মশলার মতোই স্বাদ হয়। এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এইভাবে টমেটোগুলো যে তেল ছেড়ে আসছে, এখনই আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। খুবই দ্রুত সময় ঝটপট রান্না করতে হলে এইভাবে রান্না করতে হবে। এইভাবে রান্না করলে এটা মাংসের স্বাদকেও হার মানাবে, এতই টেস্টি হয়। আমি আলুগুলো এখন সুন্দরভাবে ভেজে নেব। টমেটো পেস্ট করেও দেওয়া যায়, তবে অত ঝামেলার কোনো দরকার নেই। সবসময় অনেক কাজ একসাথে করতে হবে, সেই জন্য সহজে কি করা যায় সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া হয়ে থাকে। বাচ্চাদের গান শেখানো, তাদের নিয়ে স্কুলে যাওয়া, সব মায়েদের অনেক ব্যস্ত থাকতে হয়। গৃহিণীদের পড়াশোনা করাইতে হয়, কোচিং করাইতে হয়, সেই জন্য সময় বাঁচাতে হবে। সেই সব ট্রিক্স দেওয়া আছে নতুন গৃহিণীরা যাতে কোনো সমস্যায় না পড়ে, যারা বাইরে আছেন, বন্ধুবান্ধব সবাই ফ্যামিলি বাসায়, সেই ক্ষেত্রেও আমরা যাতে রান্না করতে পারি সেরকম রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলটা দেখবেন, অনেক দেওয়া আছে, খুবই সহজ প্রসেস। এই যে হয়ে গেছে,
কষানো। এখন আমি এই যে ডিমটা পেঁয়াজগুলো কিন্তু আমি করে দিলাম, দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে ডিম আলুর কষাও এইভাবে তৈরি করে খাওয়া যায়, ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে। এইভাবে খুবই ভালো লাগবে খেতে। দেখুন এখন আমি কষানো হয়ে গেছে, গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন, কি সুন্দর কালার এসেছে। এই যে এখন এই যে ডিমের ঝোলটা একেবারে ফুটে উঠেছে। এখন ধনে পাতা ছড়িয়ে দেব, ঘন হয়ে গেছে একেবারে। আর ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। আমি এই যে সার্ভিং বোল নিয়ে নিয়েছি। আমি ঘিটা নিয়ে নিয়েছি, ছড়িয়ে দিলাম। এখন নামিয়ে নেব। এই যে আমি চুলার পরে সার্ভ করে দিলাম, গরম গরম ভাতে জমে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, পাগল করা স্বাদ। মাংসের সাথেও হার মানাবে, এক থালা ভাত সাবার হয়ে যাবে। খুব সহজে 5-6 মিনিটে রান্না করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝটপট এভাবে রান্না, এখন খুব গরমের সময়, সেই জন্য এইভাবে গ্রেভি সহ ঝটপট রান্না করার অভ্যাস আমাদের করতে হবে। সময় বাঁচিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত থাকতে হবে। সেই জন্যই এরকম রান্নার সম্ভার নিয়ে এসেছি সপ্তর্ষি দাস ব্লগে। আর তার সাথে সপ্তর্ষির গান, নাচ, সপ্তর্ষি টিভিতেও আপনারা দেখবেন। 2টা চ্যানেল আমার মেয়ের, দেখার জন্য আপনাদের সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন।